মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ছড়িয়ে পড়া যুদ্ধের আগুন এবং ক্যারিবীয় সাগরে কিউবা সংকটের জেরে বৈশ্বিক জ্বালানি বাজার এখন এক চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর বরাত দিয়ে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক বিশেষ অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, তেলের বাজারে সরবরাহ চেইন যেভাবে ভেঙে পড়ছে তাতে খুব দ্রুতই অপরিশোধিত তেলের দাম ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, জ্বালানি তেলের দাম কি আরও বাড়বে নাকি পরাশক্তিগুলোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে? তেলের দাম বাড়ার প্রধানতম কারণ হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নৌপথ হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের উপর ইরানের আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি লড়াইয়ের কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলো তাদের ট্যাঙ্কারগুলো নিরাপদে পাঠাতে পারছে না। ওদিকে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার যে বৈশ্বিক ঐক্য ছিল তা পুরোপুরি ভেঙে গেছে। তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেইজিং ও মস্কো এখন ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে তেলের দাম যদি ব্যারেল প্রতি $100 গণ্ডি পার হয়ে যায় তবে বাংলাদেশ সহ গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলো এক ভয়াবহ মূল্যস্ফীতির কবলে পড়বে। পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি সার এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য নিরাপত্তার ঝুঁকিও তৈরি হবে মারাত্মকভাবে। ট্রাম্প প্রশাসন নিজেদের দেশে ড্যামেজ কন্ট্রোল করতে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়লেও তা এই বিশাল বৈশ্বিক ঘাটতি মেটাতে মোটেও যথেষ্ট নয়। সব মিলিয়ে যুদ্ধের দামামা যদি দ্রুত না থামে তবে জ্বালানি তেলের এই আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিকে এক দীর্ঘমেয়াদী ও প্রলয়ঙ্কারী মন্দার দিকে ঠেলে দেবে নিশ্চিতভাবেই।